এত তো বলা হচ্ছে কলকাতা দখল হয়ে যাবে, উত্তর পূর্ব ভারত দখল হয়ে যাবে, কি ভয় পাচ্ছেন? আমরা আগেই বলেছিলাম কলকাতার যে আবর্জনার নর্দমা আছে সেটা যদি আমরা শুধুমাত্র গাড়িতে করে মালগাড়িতে করে পাঠিয়ে দিই না, বাংলাদেশ এমনি ডুবে যাবে। সেনাবাহিনীর দরকার নেই। পশ্চিমবঙ্গে যে কটা সিভিক ভলেন্টিয়ার্স আছে সেগুলো সীমান্তে পাঠিয়ে দিলে ওরা এমনি প্যান্টের মধ্যে ওদের বাথরুম চেপে যাবে। বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন এবং সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছে তারই প্রতিবাদে এই মুহূর্তে নদিয়ায় রয়েছে। নদিয়ার ধানতলাতে বিজেপি বিধায়ক তিনি মিছিল করছেন, তার সঙ্গে রয়েছেন হাজারো হাজারো সনাতনী বা হিন্দুরা। তারা এই মুহূর্তে সনাতনী হিন্দু মঞ্চের পক্ষ থেকে এই মিছিলের ডাক দিয়েছে। সরাসরি কথা বলবো। দাদা, এত তো বলা হচ্ছে কলকাতা দখল হয়ে যাবে, উত্তর পূর্ব ভারত দখল হয়ে যাবে, কি ভয় পাচ্ছেন? আমরা আগেই বলেছিলাম কলকাতার যে আবর্জনার নর্দমা আছে সেটা যদি আমরা শুধুমাত্র গাড়িতে করে মালগাড়িতে করে পাঠিয়ে দিই না, বাংলাদেশ এমনি ডুবে যাবে। সেনাবাহিনীর দরকার নেই। পশ্চিমবঙ্গে যে কটা সিভিক ভলেন্টিয়ার্স আছে সেগুলো সীমান্তে পাঠিয়ে দিলে ওরা এমনি প্যান্টের মধ্যে ওদের বাথরুম চেপে যাবে। এই যে বলছে যে এত সেনা প্রশিক্ষণ রয়েছে বুড়ো বুড়ো লোকেদের। রাখাইন অলরেডি দখল করে নিয়েছে মায়ানমারের যারা বিদ্রোহী সেনাবাহিনী আছে তারা অলরেডি আরাকান বাহিনী 217 কিলোমিটার তারা অলরেডি দখল করে নিয়েছে। আগে ওদের সামলাক, তারপরে ভারত নিয়ে ভাববে। ভারতে চতুর্থতম শক্তিধর রাষ্ট্র ভারতবর্ষ। এত হুমকি দিচ্ছে, মমতাকে হুমকি দিচ্ছে, মোদীকে হুমকি দিচ্ছে, কোথায় যাব? মমতাকে তো হুমকি দেবেই। মমতা তোষণবাদের রাজনীতি করে। 20 লক্ষ রোহিঙ্গা এনে কলকাতার আশপাশে বসতি দিয়েছে, তো স্বাভাবিক কারণে মমতাকে হুমকি দেবে। সনাতনীরা ভয় পায় না। চিন্ময় মহাপ্রভুর যতক্ষণ না পর্যন্ত মুক্তি হবে, পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের সমস্ত সনাতনীরা আমরা একত্রিতভাবে এইভাবে আমরা লড়াই করব। সামান্য যে আইনি অধিকার, সেই আইনি অধিকার দেওয়া হচ্ছে না চিন্ময় প্রভু। বাংলাদেশটা সম্পূর্ণ জিহাদিদের হাতে, জামাতিদের হাতে, পাকিস্তানের জঙ্গি আইসিসদের হাতে চলে গেছে। সেখানে হিন্দুরা সুরক্ষিত নয়। বেছে বেছে হিন্দুদের সম্পত্তি দখল, খুন, লুট, ধর্ষণ। আমরা এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী আজকে রাস্তায় নেমেছি। এর একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিজেপি ভারতের বিদেশ সচিব যখন বাংলাদেশে গেল, বাংলাদেশ থেকে বলা হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সেটা দেয়া বারণ এবং শেখ হাসিনাকে ফেরত চাই। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ স্বরাষ্ট্র দপ্তর, হোম মিনিস্টারের ব্যাপার। এটা হচ্ছে বৈদেশিক নীতি। ভারতের সঙ্গে প্রত্যাবন চুক্তি কি আছে ভারত সরকার বুঝবে, বাংলাদেশ বুঝবে। শেখ হাসিনা আজকে সে আশ্রয় চেয়েছিল। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সমস্ত যারা বিপদে পড়ে আছে, যাদের অসুবিধা হয় তাদের দেখার জন্য আত্মীয়তার ভূমিকা পালন করে। স্বাভাবিক কারণে শেখ হাসিনার বিষয়টা আলাদাভাবে দেখা হবে।